রাজধানীর পল্টনে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজের সময় মারামারির ঘটনা ঘটেছে। অতীতের স্বৈরাচার আমলে নিয়োগপ্রাপ্ত আওয়ামী খতিব মুফতি রুহুল আমিনের নামাজের আগে বয়ান করার সময় সাধারণ মুসল্লি তার পেছনে নামাজ পড়তে অনীহা প্রকাশ করলে উপস্থিত পতিত স্বৈরাচারপন্থী খতিবের ভাড়াটিয়া কিছু লোক এর প্রতিবাদ করেন। পরে দুই পক্ষের লোকজন হাতাহাতি ও মারামারিতে জড়ান। আজ শুক্রবার দুপুরে মসজিদের গেটের ভেতরে এই সংঘর্ষ ঘটে। এতে বেশ কয়েকজন মুসল্লি আহত হয়েছেন। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ধর্ষণের অভিযুক্ত আওয়ামী খতিব মুফতি রুহুল আমিন নামাজ না পড়িয়ে মসজিদ ত্যাগ করে পালিয়ে যান। নুরুল হক নামে এক মুসল্লি বলেন, আজকে স্বাভাবিকভাবে আমরা নামাজে আসছি। খতিব রুহুল আমিনের সন্ত্রাসীরা আওয়ামী লীগের লোকজন নিয়ে এসে মসজিদের ভেতরে ভাঙচুর করেছে। রুহুল আমিন জোর করে নামাজ পড়াবে পড়াক, কিন্তু মুসল্লিদের ওপর আক্রমণ কেন করল? মসজিদের ভেতরে মুসল্লিদের মেরেছে তারা। জানা গেছে, বায়তুল মোকাররমের মসজিদের খতিব সরকার পরিবর্তনের পর প্রথমবারের মতো আজ নামাজ পড়াতে এসেছেন। গত ১৯ জুলাই থেকে তিনি অসুস্থতার কারণ দেখিয়ে নামাজ পড়াতে আসেননি। এরই মাঝে তাকে মিডিয়ায় পলাতক উল্লেখ করে নিউজ হয়। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে এবং জনতার চাপের মুখে তা উনি স্বীকার করেছিলেন, পালিয়েছিলেন এতদিন। তার অবর্তমানে ইসলামিক ফাউন্ডেশনের কয়েকজনের কর্মকর্তা ও ইমামগণ দায়িত্ব পালন করছিলেন। রায়হানা মুন, সবার কথা।